আমরা এখন সেগমেন্ট 6 শুরু করব। সেগমেন্ট 6 এর নাম হচ্ছে যে ভার্চুয়াল ফাংশনস। সো ভার্চুয়াল ফাংশন সেগমেন্টের মধ্যে আমাদের কি টপিক আমরা পড়বো সেটা হচ্ছে ফার্স্টে ভার্চুয়াল ফাংশনস, তারপর পয়েন্টার্স টু ডিরাইভ ক্লাসেস, অ্যাপ্লাইং পলিমরফিজম ইউজিং ভার্চুয়াল ফাংশনস, তারপর পলিমরফিক ক্লাসেস, পিওর ভার্চুয়াল ফাংশনস, অ্যাবস্ট্রাক্ট ক্লাসেস, আর্লি বাইন্ডিং অ্যান্ড লেট বাইন্ডিং। টপিক অনেকগুলো লাগলেও সেগমেন্ট 6 কিন্তু অনেক স্ট্রেট ফরওয়ার্ড এবং মোস্টলি থিওরি। আর কিছু কোড আছে যেগুলো অ্যাকচুয়ালি থিওরিগুলোর জন্য আমাদের কোডটা অ্যাকচুয়ালি বোঝা দরকার আর কি। সো সেগমেন্টটা ছোট, বাট মানে একটু বোঝার ব্যাপার আছে আর কি এটার মধ্যে অনেক। আচ্ছা, সো আমরা ফার্স্ট টপিক দিয়ে শুরু করি। ফার্স্ট টপিক এখানে যদিও ভার্চুয়াল ফাংশনস, বাট এখানে দেওয়া হয়েছে যে পয়েন্টার্স টু ডিরাইভ ক্লাসেস। এটা দেওয়ার রিজন হচ্ছে যে আমরা ভার্চুয়াল ফাংশনসটা বুঝতে হলে ফার্স্টে পয়েন্টার্স টু ডিরাইভ ক্লাসেসকে ওটা বুঝতে হবে। তো এখানে অনেক থিওরি দেওয়া আছে, এগুলো পড়ে নিলে ভালো, এগুলো পরীক্ষা আনসার করতে আমাদের সোজা হবে। আমি আবারও বলতেছি, আমি থিওরি পার্ট কভার করতেছি না, আমি জাস্ট কোডের যে পার্টগুলো আছে ওগুলো কভার করতেছি। সো কারো যদি থিওরিতে সমস্যা থাকে ওদেরকে অ্যাকচুয়ালি এই থিওরিগুলো পড়তে হবে। লাইক অ্যাকচুয়ালি পয়েন্টার্স টু ডিরাইভ ক্লাসেস কাকে বলে যদি আসে তাহলে অবভিয়াসলি এখান থেকে লিখতে হবে। সো আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিতে পারি যে এটা কী জিনিস। পয়েন্টার্স টু ডিরাইভ ক্লাস কী জিনিস? বেসিক্যালি কিছুই না, একটা বেস ক্লাস থাকে আর একটা ডিরাইভ ক্লাস থাকে। ডিরাইভ ক্লাসটা বেস ক্লাসকে ইনহেরিট করে এবং আমরা বেস ক্লাসের একটা পয়েন্টার দিয়ে এবং ওইটার মধ্যে ডিরাইভ ক্লাসের রেফারেন্স রেখে বেস ক্লাসের সব কিছু হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি। আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি, ধরা যাক ফার্স্ট একটা বেস ক্লাস আছে, রাইট? বেস ক্লাসের মধ্যে আমি হচ্ছে যে সব কিছু পাবলিকই রাখি, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। ইন্টিজার এক্স নিলাম একটা, তারপরে দুইটা ফাংশন নেব, একটা নাম দিলাম সেট। সেট ফাংশনের কাজ কি হচ্ছে সি নেক্সট করবে, মানে এক্সকে ইনপুট নেবে, আর হচ্ছে আরেকটা ফাংশন থাকবে যেটার নাম হচ্ছে গেট। ঠিক আছে, গেট ফাংশনের কাজ হচ্ছে যে ও এক্সকে প্রিন্ট করবে। ওকে, দ্যাটস ইট। সো এটা আমাদের বেস ক্লাস। ওকে, এখন আমি একটা ডিরাইভ ক্লাস বানাবো, ঠিক আছে। ডিরাইভ ক্লাসটি কী করবে বলছিলাম? বেসকে ইনহেরিট করবে। ইনহেরিট করার পরে কী করবে? ইনহেরিট করার পরে আমরা বলছি যে ডিরাইভে কিছু থাকলে থাকুক, না থাকলে না থাক, ওটা আমরা ডিরাইভ ক্লাসের রেফারেন্স দিয়ে বেস ক্লাসের পয়েন্টার দিয়ে এগুলো সব কিছু অ্যাক্সেস করবো। সো এটা কেমনে? ফার্স্ট অফ অল পয়েন্টার কি ওটা তো আমরা সবাই সি প্রোগ্রামিংয়ে পড়ে আসছি। বেস ক্লাসের পয়েন্টার কীভাবে ক্রিয়েট করবো এবং ডিরাইভ ক্লাসের রেফারেন্স কেমন ইউজ করবো ওটা আমরা দেখবো এখন। সো ফার্স্ট অফ অল পয়েন্টার কেমন ক্রিয়েট করতে আমি বেসের একটা পয়েন্টার ক্রিয়েট করবো। ওকে, সো ফার্স্ট অফ অল অবভিয়াসলি আমাদের স্টার্ট দিতে হবে, স্টার্ট দিতে পয়েন্টার বোঝায়, রাইট? তারপর পিটিআর, আমি নাম দিলাম পয়েন্টারের পিটিআর, দ্যাটস ইট, ডান। তারপর আমি কি করলাম, ডিরাইভের আমি একটা অবজেক্ট ক্রিয়েট করবো, ঠিক আছে। এটা আরও ইজিলি করা যায়, আরেকটা ওয়ে আছে, ওটা আমি দেখাবো, বাট ওটা এখন দেখালে একটু মাথা ঘুরাতে পারবে, ওই জন্য দেখাইতেছি না। তারপর পিটিআর মধ্যে আমি কি করবো, জাস্ট এই ডিরাইভের যে অবজেক্টটা বানাইছি ওটা রেফারেন্স রেখে দেবো। দ্যাটস হাউ পয়েন্টার্স বেসিক্যালি ওয়ার্ক, রাইট? পয়েন্টার বানাইছি, পয়েন্টারের মধ্যে অবজেক্টের রেফারেন্স রেখে দিছি, এইভাবেই তো পয়েন্টার কাজ করে। ওকে, এখন এটা করাতে কী হলো, এই পয়েন্টারটা এখন সুপার পাওয়ার হয়ে গেছে। পয়েন্টার দিয়ে আমি বেসের সব কিছু অ্যাক্সেস করতে পারবো। মানে আগে বেসের অবজেক্ট বানাইতে হতো, এখন বেসের পয়েন্টার দিয়ে অ্যাকচুয়ালি আমরা ওই কাজগুলো করবো। সো ডিরেফারেন্সিংয়ের জন্য আমরা সবসময় যেটা ইউজ করি এরকম যে অ্যারো সাইনটা, এটার আরও একটা ওয়ে আছে ডিরেফারেন্স করে দেখার। ফর এক্সাম্পল ওটা যদি আমি আগে একটা হার্ডওয়ে দেখাই, ফার্স্ট অফ অল আমরা ডিরেফারেন্স করতে হবে, পয়েন্টের ডিরেফারেন্স কেমন করে, একটা স্টার সাইন দিয়ে ডিরেফারেন্স করে ডট সেট, তারপর হচ্ছে একইভাবে গেট। ওকে, সো এটা এই ব্র্যাকেটের বাইরে কেন দিনে, কারণ আমরা ডিরেফারেন্সিংয়ের পরে হচ্ছে ফাংশন কলটা করতেছি ওটার জন্য আর কি। সো ফাংশনে যদি পয়েন্টারে যদি কারো সমস্যা থাকে অ্যাকচুয়ালি এটা ওরা একটু কম বুঝবে। সো এটা করলেও হবে, যেমন আমার কোড এখন পারফেক্টলি রান করবে। আমি যদি 10 দিই, 10 আমাকে আউটপুট দিচ্ছে, কারণ আমি সেট করতেছি 10 ইনপুট এখানে, তারপর আউটপুট দিচ্ছি 10। সো এই জিনিসটা এখানে কনফিউজিং লাগলে এটাকে ইজি করার জন্য বেসিক্যালি আমাদের অ্যারো সাইনটা ইউজ হয় আর কি। দ্যাটস ইট, এটাই। এই 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 জিনিসটা লেখা মানে অ্যারো সাইনটা দেওয়া, একই কথা আর কি। ওকে, সো আমরা পিটিআর অ্যারো দিতে পারি এখানের মধ্যে এবং রান করতে পারি, সেম জিনিসই আসবে। আমাদের কাছে ইনপুট চাইবে, দেন আমরা হচ্ছে যে ইনপুট দিলাম, আমাদেরকে আউটপুট দেখাবে। ওকে, আমি 50 ইনপুট দিচ্ছি, 50 আমাকে আউটপুট দিয়েছে। সো বেসিক্যালি এখানে কী হইতেছে, আমরা এটার একটা অবজেক্ট ক্রিয়েট করছি, এটার অবজেক্ট ক্রিয়েট করে এখানেগুলো অ্যাক্সেস করছি। সো এটাতে এমন স্পেশাল কি আর কি, আসলে এখন এখানে স্পেশাল কিছু দেখার নাই। এটা অ্যাকচুয়ালি সিনট্যাক্স একটা, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এরকম করে করা যায় পয়েন্টার্স টু ডিরাইভ ক্লাস দিয়ে, ওটা আমাদেরকে এখানে যে শিখাইতেছে, বাট রিয়েল লাইফ কোনো ইমপ্লিমেন্টেশন আমরা এখন দেখতেছি না। ওকে, সো একটু মানে এটা তো বেসিক্যালি আমরা একটা ডিরাইভ ক্লাসের অবজেক্ট বানায়ও করতে পারি, তাই না? ডিরাইভ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে এগুলো অ্যাক্সেস করতে পারি, যেহেতু পাবলিকলি ইনহেরিট করতেছে আমরা এগুলোতে অ্যাক্সেস পাবো।
সো ওটা করা যায়, বাট ওটা অন্য টপিক, এটি অন্য টপিক। মানে এই জিনিসটাও করা যায়, এটা আমাদেরকে জাস্ট দেখাইতেছে এখানের মধ্যে। আচ্ছা, এখানে আমি এই জিনিসটা করার একটা ওয়ে বলছিলাম, সেটা হচ্ছে আমরা যখন বেসের পয়েন্টার নিচ্ছি তখন আমরা নিউ কিওয়ার্ড দিয়ে চাইলে কিন্তু একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলতে পারি ডিরাইভের। তো মানে আমরা এতক্ষণ যেটা করতেছিলাম, আমরা আলাদা করে এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, দেন অবজেক্টের রেফারেন্স এখানে রাখছি। এত কিছু না করে জাস্ট আমরা এখানে সিম্পলি এই দুইটা লাইন বাদ দেওয়ার জন্য জাস্ট এখানে ইকুয়াল দিয়ে নিউ ডিরাইভ, মানে এটা কি করতেছে, বেসের পয়েন্টার নিতেছে এবং নিউ কিওয়ার্ডটার কাছকে আমরা মিডে দেখছিলাম মোস্ট প্রবলি নিউ দিয়ে হচ্ছে যে আমরা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি নিউ কিওয়ার্ড ইউজ করে। ওটা অ্যাকচুয়ালি রেফারেন্স সেভ করে রাখে, ঠিক আছে। তো এটা যেহেতু পয়েন্টার, এটা যেহেতু রেফারেন্স, তো ওরা জাস্ট একটা পয়েন্টারের মধ্যে এখানে নিউ একটা ডিরাইভের অবজেক্ট ক্রিয়েট করে পয়েন্টারের মধ্যে রাখতেছে। এবং এই অবজেক্টটার অ্যাকচুয়ালি কোনো নাম নাই, অবজেক্টের নাম হচ্ছে যে পিটিআর, মানে পয়েন্টার এখানে আর কি পয়েন্টারের মধ্যে আছে। তারপর ওটা জাস্ট আমরা ইউজ করতেছি। সো আমরা যদি এটা একটু রান করি এখন, সেম কোনো এরর আসবে না, একই জিনিস। 60 ওকে। সো এটাই হচ্ছে পয়েন্টার টু ডিরাইভ ক্লাস, এটাই, দ্যাটস ইট। আর কিছু নেই এখানের মধ্যে দেখার। এখানে অনেক থিওরি আছে, এখানেও সেম জিনিস বলা আছে, এই যে এখানে পয়েন্টার। আচ্ছা, একটা পয়েন্টার বারবার ইউজ করা যায়, ওটা তো আমরা সবাই জানি, জাস্ট ভ্যারিয়েবলের মতো রিঅ্যাসাইন করি আর কি বারবার। সো এটা এখানে একটু দেখে নিলে বুঝে যাওয়া যাবে, বাট কনসেপ্ট এটাই। তারপর শর্ট প্রোগ্রাম, ওকে, ওগুলো আর লাগতেছে না আমাদের। তারপর হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন টু ভার্চুয়াল ফাংশনস, ফাইনালি, ওকে। সো ভার্চুয়াল ফাংশনস এখন আমরা শুরু করবো। হোয়াট ইজ ভার্চুয়াল ফাংশনস? ফার্স্ট অফ অল, ভার্চুয়াল ফাংশন হইতেছে একটা মেম্বার ফাংশন, ওকে, যেটার আগে একটা ভার্চুয়াল কিওয়ার্ড থাকে, আর কিছুই না, ওকে। আর ভার্চুয়াল ফাংশন কেন আমরা ইউজ করি, অথবা কিভাবে আমরা ইউজ করি, ওটা হচ্ছে এখানে এক্সাম্পল দেওয়া আছে। ভার্চুয়াল ফাংশনস অ্যাকচুয়ালি কি, এখানে একটা কিওয়ার্ড আছে যেটাকে বলা হয়েছে ওভাররাইড করা। সো কোনো একটা ফাংশন ওভাররাইড করা মানে কি, ধরা যাক একটা বেস ক্লাসের মধ্যে একটা বেস ক্লাস আছে আর অনেকগুলো ডিরাইভ ক্লাস আছে, ঠিক আছে। এখন বেস ক্লাসের মধ্যে একটা ফাংশন আছে, ওই সেম নামের ফাংশন সবগুলো ডিরাইভ ক্লাসের মধ্যে আছে। সো এই ডিরাইভ ক্লাসের মধ্যে বেস ক্লাসের যেই ফাংশনটা আমরা বারবার ডিক্লেয়ার করছি, বারবার মানে চেঞ্জ করছি, এটাকে বলা হয় যে ফাংশন ওভাররাইডিং, ওকে। মানে বেসিক্যালি যে ফাংশনটা অলরেডি এক্সিস্ট করে ওটাকে আমরা পলিমরফিজম ইউজ করে আরও ওভাররাইড করতেছি, মানে কি ও কাইন্ড অফ বলা যায় যে ওভাররাইড করতেছি আর কি, ওকে। দুইটা ডিফারেন্ট কিওয়ার্ড, ওভাররাইড এবং ওভাররাইড, বাট এটাকে প্রোগ্রামিংয়ে আমরা ওভাররাইড বলি আর কি। সো ভার্চুয়াল ফাংশনসটা আমরা একটু দেখি। সো ভার্চুয়াল ফাংশনসের জন্য আমি সেম এই জিনিসটা ইউজ করব। জাস্ট ধরা যাক যে এখানে একটা ফাংশন থাকবে যেটার নাম দিলাম আমি মানে ভার্চুয়াল ফাংশন বানাচ্ছি, তো বললাম কি ফাংশন আগে জাস্ট একটা মেম্বার ফাংশন, জাস্ট সামনে একটা ভার্চুয়াল কিওয়ার্ড থাকে। তারপর আমি ভয়েড এটার নাম দিলাম ফাঙ্ক, ওকে। সো এটা হচ্ছে যে এটা প্রিন্ট করবে হচ্ছে সি আউট আই এম ফ্রম বেস ক্লাস, ওকে। তারপর আমরা ডিরাইভ ক্লাসের মধ্যে কি করলাম, আমরা হচ্ছে কি যেহেতু ইনহেরিট করছি, সো এখানের মধ্যে, আর এটা যেহেতু ভার্চুয়াল ফাংশন, তো ভার্চুয়াল ফাংশন আমরা ওভাররাইড করবো এখানে। সো আমরা ডিরাইভ ক্লাসের মধ্যে আমরা ফাঙ্ক নামে সেম আরেকটা ফাংশন ক্রিয়েট করতে পারবো এবং ওটার নিজস্ব ইয়ে দিতে পারবো। একটা জিনিস মাথায় রাখতে হবে, ভার্চুয়াল কিন্তু জাস্ট যেখানে ওটার উৎপত্তি, যেমন এটা বেস ক্লাস, তো বেস ক্লাসের মধ্যে ভার্চুয়াল যখন দিয়ে দিছি ওটা আর কোথাও আর মানে ইনহেরিট করতে হবে যাই করছে কেন, এখানে আর ভার্চুয়াল কিওয়ার্ডটা দিতে হয় না, এটা একবারই দিতে হয়। সো এটা সি আউট করবে হচ্ছে যে আই এম ফ্রম ডিরাইভ ক্লাস, ওকে, দ্যাটস ইট। এখন কথা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, অ্যাকচুয়ালি এটাই ভার্চুয়াল ফাংশন, এটাই এখানে ভার্চুয়াল, এটা জাস্ট আমরা এখানে ওভাররাইড করছি, মানে একই ফাংশনকে ডিফারেন্ট ফাংশনালিটি দিছি, দ্যাটস ইট, এটা ওভাররাইড করা। আর এটা যদি আমরা এখন দেখতে চাই, এটা আমরা অবজেক্ট বানাইতে পারি, অবজেক্টের মাধ্যমে আমরা দেখতে পারি। আর নাইলে আমরা যেহেতু একটু আগে পয়েন্টার্স টু ডিরাইভ ক্লাস দেখছি, ওটা করে আমরা দেখতে পারি কীভাবে। ফর এক্সাম্পল, আমরা দুইটা অবজেক্ট বানাই, ঠিক আছে, বেস অবজেক্ট, এটার নাম দিলাম আমি অবজেক্ট 1, আর একটা হচ্ছে ডেরাইভডের একটা অবজেক্ট ক্রিয়েট করি, এটার নাম দিলাম যে অবজেক্ট 2। তারপরে হচ্ছে আমি বেসের একটা পয়েন্টার বানাবো, ওকে। বেসের আমি একটা পয়েন্টার ক্রিয়েট করলাম পিটিআর, এবং ফার্স্টে পিটিআরকে আমি হচ্ছে বেসের এই রেফারেন্স দিয়ে দিচ্ছি, মানে এখনও বেসের দিকে পয়েন্ট করতেছে। সো আমি যদি এখন পিটিআর যদি ফাঙ্ক কল করি, তারপর হচ্ছে এই জিনিসটাকে আবার পিটিআরকে আমি রিঅ্যাসাইন করে হচ্ছে অবজেক্ট 2, সরি এখানে অবজেক্ট 1 হবে, অবজেক্ট 2 এর রেফারেন্সে
তারপরে সেম একইভাবে এখন একই জিনিসটা আবার কল করি পিটিআর ফাঙ্ক, তাইলে হচ্ছে যে আমরা ফার্স্টে দেখবো আউটপুট এটা, তারপর দেখবো এটা। তো রান করি যদি, আচ্ছা ফার্স্ট আমাদের প্রিন্ট করছে আই এম ফ্রম বেস ক্লাস, তারপর আবার প্রিন্ট করছে আই এম ফ্রম ডেরাইভ ক্লাস। দুটোটা কিন্তু সেম জিনিস, সেম কল, ঠিক আছে, এই যে এক্সাক্ট সেম কল, কিন্তু কারণ আমরা হচ্ছে পয়েন্টার এখানে রেফারেন্স চেঞ্জ করে দিচ্ছি, তো সো এই কারণে এখানে ফার্স্টে যেহেতু এটার অ্যাড্রেস ছিল এটা প্রিন্ট করছে, তারপর এটা প্রিন্ট করছে। দ্যাটস ইট, এটাই অ্যাকচুয়ালি ভার্চুয়াল ফাংশন, এটাই এভাবে কাজ করে। ওকে, তারপরে আমরা যদি পিডিএফে দেখি, এটা এখানে এক্সাম্পল আছে সেম জিনিস, এখানে হচ্ছে হয়তো দুইটা ডেরাইভ ক্লাস দিয়ে দেখাইছে, এখানে এই যে দুইটা ডেরাইভ ক্লাস দিয়ে যে ওরা হচ্ছে ফার্স্টে পয়েন্টার রাখছে, ফার্স্ট ডেরাইভ ক্লাসের রেফারেন্স রাখছিল, পরে হচ্ছে যে সেকেন্ড ডেরাইভ ক্লাসের রেফারেন্স রাখছিল, সবগুলোতে সেম ফাংশন শো এটা জাস্ট প্রিন্ট করতেছে। তারপরে হচ্ছে আমরা যদি এখানে আরেকটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা ইন্টারেস্টিং বিকজ এখানে হচ্ছে এখানে হচ্ছে কনস্ট্রাক্টর ইউজ করা হয়েছে বেস ক্লাসের মধ্যে। ওকে, সো এটা আমরা একটু দেখি। অ্যাকচুয়ালি এটা দেখলে একটা কোশ্চেন আসে যে ইউজ কেস অফ ভার্চুয়াল ফাংশন, মানে একটা এক্সাম্পল দিতে, সো এটা আমরা চাইলে দিয়ে দিতে পারি। সো এখানের মধ্যে কী হয়, এখানের মধ্যে একটা কনস্ট্রাক্টর থাকে বেসের, ঠিক আছে। তো বেসের কনস্ট্রাক্টরে কী করে, ও হচ্ছে যে ওর একটা ভ্যারিয়েবল থাকে, ফর এক্সাম্পল ইন্ট আই, এবং ও কী করে এখানের মধ্যে ইনটেক্স নেই এবং আই ইকুয়ালস টু এক্স করে, রাইট। সো আয়ের ভ্যালু সেট করছে এই কনস্ট্রাক্টরে। তারপর হচ্ছে বেস ক্লাসের মধ্যেও সিমিলারভাবে ও হচ্ছে দুইটা ডেরাইভ ক্লাসের মধ্যে আর কি, ওইখানে মূলত দুইটা ডেরাইভ ক্লাস থাকে। সেটা হচ্ছে ডেরাইভ 1, আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করবো ডেরাইভ ক্লাস, যেটার নাম দেওয়া হচ্ছে ডেরাইভ 2। ওকে, যেটা দোনোটা হচ্ছে বেসিক্যালি বেসকে কী করতেছে, ইনহেরিট করতেছে। সো এই ফাংশনটা কী করে, জাস্ট আই প্রিন্ট করে, এই ফাংশনটা জাস্ট আই প্রিন্ট করে। তারপর যেহেতু এখানে কনস্ট্রাক্টর আছে, তো আমরা ডিরাইভ ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। সো ডিরাইভ ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর ক্রিয়েট করব যাতে আমরা বেস ক্লাসের মধ্যে কি ভ্যালুটা পাঠাতে পারি। সো আমরা ইনিশিয়ালাইজেশন লিস্ট যেভাবে ইউজ করি ওইভাবে করবো। ডিরাইভ 1 হচ্ছে ইন্টিজার এক্স নিবে, তারপর হচ্ছে ওটা বেসের মধ্যে পাঠিয়ে দিবে, সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, কনস্ট্রাক্টর হচ্ছে বেসের কনস্ট্রাক্টরের কাছে এটা পাঠিয়ে দিচ্ছে। সিমিলারলি এখানেও হবে জিনিসটা ডিরাইভ 2 এর জন্য। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের ভুল হচ্ছে, সেটা হচ্ছে এগুলো কিন্তু সব প্রাইভেট, যেহেতু আমরা অ্যাক্সেস স্পেসিফাই দিইনি। সো ডিফল্টে প্রাইভেট আছে, সো আমরা এগুলো পাবলিক করে দিব। তাইলে ডিরাইভ ক্লাস 1 আর আই ফাংশনটা কি করবে, মানে ভার্চুয়াল ফাংশন যেটাকে আমরা ওভাররাইড করছি ওটা কি করবে, আই ইন্টু আই প্রিন্ট করবে, রাইট। এবং যে 2 নাম্বার ডিরাইভ ক্লাসটা আছে ওটা হচ্ছে আই প্লাস আই প্রিন্ট করবে। তাইলে এখন আমরা বুঝতে পারবো যে কনফ্লিক্টটা মানে কোথায় হইতেছে আর কি, অথবা মানে এই ভার্চুয়াল ফাংশন কীভাবে কাজ করতেছে এক একটা ইনহেরিটেড ক্লাসের জন্য। আচ্ছা, সো ফার্স্টে আমরা কী করবো, আমরা সবগুলো হচ্ছে যেহেতু আমরা এখন বুঝে গেছি পয়েন্টার কীভাবে কাজ করে, তাইলে আমরা সবগুলো হচ্ছে দিয়ে করবো, পয়েন্টার দিয়ে করবো। সো আমরা বেসের একটা পয়েন্টার নিচ্ছি এবং আমি লিখবো যে নিউ ডিরাইভড 1 এবং এখানের মধ্যে দিলাম 10। একইভাবে এখানের মধ্যে আমি ফার্স্ট অফ অল এটাকে পিটিআর করে দিই, তারপরে না অ্যাকচুয়ালি ডিরাইভ 1 না, বেস নিব, বেসের একটা নিউ অবজেক্ট নিব এবং ওটাকে পিটিআর শো করব, সরি ফাঙ্ক শো না, ফাংশন যেহেতু ফাংশনের নাম আমার ফাঙ্ক। তারপরে আমি পিটিআর এর মধ্যে নিউ ডিরাইভড 1 নিব, এখানে সেম 10 আমি পাঠাবো। ঠিক একইভাবে পিটিআর এর জন্য 2 নিব এবং প্রত্যেকটা পয়েন্টার অ্যাসাইন করার পরে আমি জাস্ট ফাংশনটা রান করতে থাকবো, কল করতে থাকবো। তো যদি রান করি আমি কিন্তু তিনোটাতে 10 দিছি, রাইট। তাহলে আমার আউটপুট কি আসছে, ফার্স্টে আসছে 10, তারপর আসছে 100, তারপর আসছে 20, কারণ ফার্স্ট ডিরাইভ ক্লাসের জন্য আই ইন্টু আই, সেকেন্ড ডিরাইভ ক্লাসের জন্য আই প্লাস আই প্রিন্ট করতেছে। আমি ওই অর্ডারে অ্যাকচুয়ালি কি আউটপুটটা পাইছি। সো এটা হইতেছে বেসিক্যালি ভার্চুয়াল ফাংশন কীভাবে কাজ করে, ভার্চুয়াল ফাংশনের ইউজ কেস। সো এটা আমাদের সামনে লাগবে, এটা একটু সবাই দেখে নিলে ভালো হয়, কারণ এরকম একটা কোশ্চেন আসে যে মানে ভার্চুয়াল ফাংশন ইউজ করে কিছু একটা করে দেখাইতে বলছে। ওকে, সো ভার্চুয়াল ফাংশন শেষ আমাদের এখানে। ওকে, সো এটাই ভার্চুয়াল ফাংশন। এখানে আরেকটা এক্সাম্পল আছে, মজার এক্সাম্পল, ওটা হচ্ছে যে সাউন্ড দিয়ে, যেমন ডগে কীরকম সাউন্ড করে, ক্যাটে কীরকম সাউন্ড করে,
তারপর এটা আমরা এখানে জাস্ট পয়েন্টার দিয়ে দেখি। সো এটা নিচ থেকে দেখে নিলে বেটার হয়। তারপর আমরা যাই পিওর ভার্চুয়াল ফাংশন এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসেস নিয়ে। ওকে, সো এখানে টাফ কিছু কিওয়ার্ড আসে যাবে, যেমন পিওর ভার্চুয়াল ফাংশন, অ্যাবস্ট্রাক্ট ক্লাসেস। এরপর আরেকটা জিনিস আছে, ওটা পলিমরফিক ক্লাস। হ্যাঁ, পলিমরফিক ক্লাস। এই যে, সো এই তিনটা জিনিস আমি এক লাইনে বলে দিব। ফার্স্ট অফ অল, পিওর ভার্চুয়াল ফাংশন হচ্ছে যে একটা ভার্চুয়াল ফাংশন যেটা হচ্ছে যে যেটার কোনো বডি থাকে না। যখন আমরা ফার্স্টে ফাংশনটা ডিক্লেয়ার করি, ওটার কোনো বডি থাকবে না, সিম্পল অ্যাজ দ্যাট। ওটা হচ্ছে পিওর ভার্চুয়াল ফাংশন। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি? যেই ক্লাসের মধ্যে একটা পিওর ভার্চুয়াল ফাংশন থাকবে, ওটা হচ্ছে মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসেস। মানে এক বা একের অধিক যদি পিওর ভার্চুয়াল ফাংশন থাকে কোনো ক্লাসের মধ্যে, ওটাই হইতেছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আর পলিমরফিক ক্লাস কি? পলিমরফিক ক্লাস আমরা এতক্ষণ দেখছি যে এটা পলিমরফিক ক্লাস। মানে কি? একটা ভার্চুয়াল ফাংশন থাকলে ওটা হয়ে যায় যে পলিমরফিক ক্লাস, একটা পিওর ভার্চুয়াল ফাংশন থাকলে ওটা হয়ে যায় যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে, বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আনফর্চুনেটলি কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না। যেই ক্লাসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যায়, ওই ক্লাসের আর কোনো অবজেক্ট কখনোই ক্রিয়েট করা যায় না। কিন্তু ওটার কনস্ট্রাক্টর থাকতে পারবে, মেম্বার ভ্যারিয়েবল থাকতে পারবে, মেম্বার ফাংশন থাকতে পারবে, কিন্তু আমরা ওই ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। যদি আমরা ওই যে ওর মেম্বার ফাংশন, মেম্বার ভ্যারিয়েবল, কনস্ট্রাক্টর এগুলো ইউজ করতে যাই, তাহলে ডিরাইভড মানে ওকে ইনহেরিট করা কোনো একটা ডিরাইভ ক্লাস দিয়ে ওগুলো অ্যাক্সেস করতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, তো এখন আমরা দেখবো পিওর ভার্চুয়াল ফাংশন কেমনে আমরা ডিক্লেয়ার করি অথবা লিখি আর কি। সো পিওর ভার্চুয়াল ফাংশন এটা জাস্ট ভার্চুয়াল কিওয়ার্ড দিতে হবে। সেম পিওর ভার্চুয়াল ফাংশন একটা ভার্চুয়াল ফাংশনই, জাস্ট কোনো বডি থাকে না, জাস্ট ইকুয়াল টু জিরো দিয়ে দিতে হয়। ঠিক আছে, ইকুয়াল টু জিরো দিতে হয়। ইকুয়াল টু জিরোর এখানে কোনো মিনিং নাই। ঠিক আছে, ইকুয়াল টু জিরো মানে এমন না যে ওকে জিরো আমরা অ্যাসাইন করতেছি। এখানে কোথায় জানি লেখা আছে, এই যে হিয়ার ভার্চুয়াল ফাংশন শোড অ্যাজ ডিক্লেয়ার ভিউ void show equals to 0. The equal sign has nothing to do with assignment. The value 0 is not assigned to anything. যেটা আমি মাত্র বললাম, জিরো দিয়ে কিছু মিন করতেছে না, মানে জিরো দিয়ে কোনো কিছু অ্যাসাইন করতেছে না। এখানে জিরো মানে হইতেছে জাস্ট কম্পাইলারকে বোঝানো এটা একটা পিওর ভার্চুয়াল ফাংশন। ওকে, দ্যাটস ইট। সো পিওর ভার্চুয়াল ফাংশন কী হয়, মানে এখানের মধ্যে যদি আমরা দেখি, এটা আমি সব কিছু যদি কেটে দিই, ধরা যাক যে আমি এখানের মধ্যে ভয়েড, সরি, যেহেতু ভার্চুয়াল ফাংশন পিওর ভার্চুয়াল, সো ভার্চুয়াল দিতে হবে, তারপর ভয়েড নাম দিলাম শো ইকুয়াল টু জিরো। দ্যাটস ইট। এটা একটা পিওর ভার্চুয়াল ফাংশন এবং এই বেস ক্লাসটা এখন একটা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে গেছে, যেহেতু একটা অথবা একের অধিক, মানে যদি পিওর ভার্চুয়াল ফাংশন মানে একটা থাকলেই হয়েছে ওটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। একটা পিওর ভার্চুয়াল ফাংশন থাকলে এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে গেছে। সো আমরা বেসের কোনো অবজেক্ট আর ক্রিয়েট করতে পারবো না, কিন্তু পয়েন্টার রেফারেন্স এগুলো ক্রিয়েট করতে পারবো, ওগুলো নিয়ে কাজ করতে পারবো বেসের। ওকে, সো তারপর হচ্ছে এখানে ডিরাইভ ওয়ান কি করতেছে, যেহেতু ডিরাইভ একটাই, সো আমি একটাই করবো। এখানে হচ্ছে শো ফাংশনটাকে আমরা এখন ওভাররাইড করবো। ঠিক আছে, এটাকে ওভাররাইডিং করতেছে আমরা এখন। এটা হচ্ছে জাস্ট সি আউট করতেছে যে হ্যালো আই এম ফ্রম ডিরাইভড ক্লাস। ওকে, দ্যাটস ইট। মানে আমরা বেস ক্লাসের মধ্যে একটা ফাংশন চাইতেছি যেটা হইতেছে মানে ওর নিজস্ব শুরুতে কোনো কিছু থাকবে না, বাট যেগুলো ডিরাইভ করবে ওদের ফাংশনালিটি থাকবে। এটার জন্য অ্যাকচুয়ালি বেসিক্যালি পিওর ভার্চুয়াল ফাংশন ইউজ করা হয়। ওটা আমরা সামনে একটা এক্সাম্পল দেখবো। ওকে, সো এখানের মধ্যে কী হবে, আমরা যে ফার্স্টে কী বলছি, আমরা এখন আর বেসের কোনো অবজেক্ট বানাতে পারবো না, যেমন এই জিনিসটা এখন কাজ করবে না। ঠিক আছে না, আমরা বেসের এখন আর কোনো অবজেক্ট বানাতে পারবো না। সো আমাদেরকে ডিরাইভের অবজেক্ট বানাতে হবে। দ্যাটস ইট। আমি ডিরাইভের একটা অবজেক্ট বানালাম এবং লিখলাম যে পিটিআর শো। এটাই হচ্ছে আমাদের পিওর ভার্চুয়াল ফাংশনের এক্সাম্পল। সো এখানে আমাদেরকে দেখাচ্ছে হ্যালো আই এম ফ্রম ডিরাইভ ক্লাস। সো বেসিক্যালি আগে কি হইতো, আমরা হচ্ছে মানে বেসেরও একটা রেফারেন্স অথবা বেসেরও একটা কি এই শো ফাংশনটার কিছু থাকতো, তারপর ওটাকে আমরা প্রিন্ট করতাম, তারপর আবার ডিরাইভ ক্লাসেরগুলো ওভাররাইড করতাম। সো বেসিক্যালি এখন বেসের মধ্যে ওর কোনো কিছুই থাকবে না, ও বেসের মধ্যে ও জাস্ট পিওর ভার্চুয়াল ফাংশন হিসেবে থাকবে, ওর আর কোনো কাজ নেই এখানে। ওকে, সো আরেকটা কথা যেটা বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যে বেস মেম্বার ফাংশন, মেম্বার ভ্যারিয়েবল থাকতে পারে, ওগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো বলছিলাম। সো ফর এক্সাম্পল আমি যদি এখানে ইনটেক্স দিই, ঠিক আছে, এবং এখানে একটা ফাংশন থাকে যে ধরা যাক ভয়েড প্রিন্ট, যেটা হচ্ছে আমাদের এক্সকে প্রিন্ট করে। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু এক্স। আমি যদি এখানে দেখি যে বেস, তারপর ইন্টিজার এক্স দিই, তারপর হচ্ছে এখানে আমি এক্সকে অ্যাসাইন করবো। সো এক্স যেহেতু অলরেডি এক্সিস্ট করে, সো দিস এক্স ইকুয়ালস টু এক্স। তাইলে আমরা এক্সের ভ্যালু অ্যাসাইন করলাম। এখন হচ্ছে জাস্ট
ডেরাইভ ক্লাসে আমাদের একটা কনস্ট্রাক্টর লাগবে এই ভ্যালুটা সেন্ড করার জন্য এখানে। ওকে, সো আমরা ডেরাইভ ক্লাসের একটা কনস্ট্রাক্টর বানালাম। এখন সিমিলারলি এক্স নিবে এবং এটা ইনিশিয়ালাইজেশন লিস্টের মাধ্যমে আমাদের বেসের কাছে পাঠিয়ে দিবে। দ্যাটস ইট। সো আমরা যখন ডিরাইভের একটা এখন অবজেক্ট ক্রিয়েট করবো, এখানের মধ্যে কনস্ট্রাক্টরে আমাদের একটা ভ্যালু দিতে হবে, রাইট? তারপর পয়েন্টার শো আমরা তো এটা ডিরাইভ ক্লাস থেকে করতেছি, বাট আমরা এখন চাইতেছি যে বেস ক্লাসের যেই ফাংশনটা আছে প্রিন্ট ফাংশনটা অ্যাক্সেস করতে। সেটা আমরা কেমনে করবো? জাস্ট বুঝে প্রিন্ট। যদি এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আমরা বলছিলাম কি কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না, কিন্তু ঠিকই আমরা পয়েন্টার দিয়ে ডিরাইভ ক্লাসের পয়েন্টার দিয়ে আমরা এটা অ্যাক্সেস করতেছি এবং এটা কাজ করতেছে। মানে বেস ক্লাসে থাকা এই যে এক্স, তারপর যে প্রিন্ট ফাংশন, এগুলো আমরা অ্যাক্সেস করতেছি এবং এগুলো নিয়ে কাজ করতে পারতেছি। সেটাই, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এবং এর আগে যেটা দেখছিলাম এই যে ইকুয়াল টু 0 দিয়ে এখানে আবার ওভাররাইট করছি, এটা হচ্ছে আমাদের কি পিওর ভার্চুয়াল ফাংশন। সো এটাই ছিল যে পিওর ভার্চুয়াল ফাংশনের একটা এক্সাম্পল। যেমন এখানে একটা সুন্দর এক্সাম্পল দেওয়া আছে অ্যারে অফ অবজেক্ট পয়েন্টার্স দিয়ে। কিন্তু বেসিক্যালি এটা কিন্তু অ্যারে অফ পয়েন্টার্স, নট অ্যারে অফ অবজেক্টস। ওকে, এটার মধ্যে কি হয়েছে, এখানে একটা পিওর ভার্চুয়াল ফাংশন ইউজ করছে, তারপর ডিরাইভ 1 ডিরাইভ 2 তোমরা হচ্ছে বেসকে হচ্ছে ইনহেরিট করছে, তোমরাটার মধ্যেই ওভাররাইট করা হয়েছে ফাংশনটাকে, ভার্চুয়াল ফাংশনটাকে, এবং ওদের ভ্যালু, ওদের দুটো অবজেক্ট ক্রিয়েট করে ওই অবজেক্টগুলোর অ্যাড্রেস এই অ্যারের মধ্যে রাখা হয়েছে এবং শো ফাংশন দিয়ে এগুলো পরে প্রিন্ট করা হয়েছে। ওকে, সো এটা অনেক ইজি চিন্তা করলে। ফর এক্সাম্পল এখানে যেটা করছে, ফার্স্ট অফ অল এখানে ধরা যাক আমাদের একটা বেস ক্লাস আছে যার একটা ভার্চুয়াল ফাংশন আছে, রাইট, শো। এবং আমার কাছে দুইটা ডেরাইভ ক্লাস থাকবে। একটা হচ্ছে আমি এখানে ডেরাইভ 1 নিলাম, তারপরে আমার এটা লাগতেছে না এখন, শোটাকে আমি হচ্ছে কি করলাম, ওভাররাইট করে এখানে প্রিন্ট করলাম যে ধরলাম ফার্স্টেরটা 10 প্রিন্ট করে, রাইট। তারপর ডেরাইভ ক্লাস 2 আমি কি করলাম, ক্রিয়েট করব সিমিলারভাবে, যেটাও বেসকে ইনহেরিট করতেছে এবং এটা প্রিন্ট করবে 20। ওকে, সো এখন আমি করছি এখানে এতক্ষণ কি করতাম, আমি জাস্ট একটা পয়েন্টার বানাইতাম, এখন আমি কি করি পয়েন্টারের একটা অ্যারে বানাই ফেলি, অ্যারে অফ পয়েন্টার। সো অ্যারে অফ পয়েন্টার আমি সাইজ দিলাম 2 এটার। তারপর আমি কি করলাম, ডিরাইভ 1 এবং ডিরাইভ 2 এর কি করব, দুইটা অবজেক্ট বানাবো। সো ডিরাইভ 1 ইকুয়ালস টু অবজেক্ট 1 এবং ডিরাইভ 2 এর জন্য আমি ক্রিয়েট করছি অবজেক্ট 2। সো তারপর অ্যারের মধ্যে আমরা যেভাবে সিম্পলি ভ্যালুগুলো রাখি, সো অ্যারে অফ 0 ইকুয়ালস টু, যেহেতু পয়েন্টার সো আমরা রেফারেন্স রাখতে হবে 1, সিমিলারলি অ্যারে অফ 1 ইকুয়ালস টু অবজেক্ট 2 রেফারেন্স। ওকে, সো আমরা কি করছি অ্যারের মধ্যে রাখলাম। তো আমরা আমাদের মূল কাজ কি, বেসিক্যালি এই শো ফাংশনটা কল করা, রাইট, বেসের যে পয়েন্টারটা আছে ওটা দিয়ে শো ফাংশনটা কল করা, কারণ এটা এখানের মধ্যে পিওর ভার্চুয়াল ফাংশন। সো এখন আমরা কি করব, এই অ্যারে অফ 1টাকে এখানে আনবো এবং এর থেকে শো ফাংশনটা আমরা কল করব। সিমিলারলি অ্যারে অফ 1 এর জন্য এটা করব। সো এখন যদি রান করি আমাদের 10 and 20 দেখাচ্ছে, কারণ অ্যারে অফ 0 এখন হয়ে গেছে কি এই অবজেক্ট 1 এর অ্যাড্রেসটা হোল্ড করতেছে, রাইট, মানে রেফারেন্সটা হোল্ড করতেছে। সো অ্যারে অফ 0 1 এরটা হোল্ড করতেছে, অ্যারে অফ 1 2 এরটা হোল্ড করতেছে। সো আমরা যখন অ্যারে অফ 1 দিয়ে ডিরেফারেন্স করে যখন শো ফাংশন কল করবো, সো আমাদের হচ্ছে যে এই ডিরাইভ ক্লাস 1 এর জন্য যে এই শো ফাংশনটা আছে ওটা কল হবে, 2 এর জন্য হচ্ছে যে ডিরাইভ ক্লাস 2 এর শো ফাংশনটা কল হবে। সো দ্যাটস ইট, এটাই করে দেখাইছি এখানে অ্যাকচুয়ালি। সো আমরা মুভ অন করি পলিমরফিক ক্লাসে। পলিমরফিক ক্লাস তো যেটা আমি বলছি যে ক্লাসের মধ্যে একটা ভার্চুয়াল ফাংশন থাকে, এখানে লেখাই আছে অ্যাকচুয়ালি ক্লাস হ্যাভিং অ্যাটলিস্ট 1 ভার্চুয়াল ফাংশন ইজ কল্ড পলিমরফিক ক্লাস। সো একটা ভার্চুয়াল ফাংশন থাকলে ওই ক্লাসটাকে আমরা পলিমরফিক ক্লাস বলি। বাট সিমিলারলি এখানে লেখা ছিল অ্যাকচুয়ালি অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইজ এ ক্লাস ইন সি প্লাস প্লাস হুইচ হ্যাভ অ্যাটলিস্ট 1 পিওর ভার্চুয়াল ফাংশন। সো একটা পিওর ভার্চুয়াল ফাংশন থাকলে ওটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে জায়গা, একটা ভার্চুয়াল ফাংশন থাকলে ওটা পলিমরফিক ক্লাস হয়ে জায়গা। ওকে, সো পলিমরফিক ক্লাসে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। পলিমরফিক ক্লাসের যে এক্সাম্পল দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি পিওর ভার্চুয়াল ফাংশন দিয়ে করছে। সো পিওর ভার্চুয়াল ফাংশন ইজ বেসিক্যালি ভার্চুয়াল ফাংশনই। এখানে ওরা ড্র নামে একটা ফাংশন নিছে যেটা পিওর ভার্চুয়াল ফাংশন, যেটা শেপের মধ্যে নিছে। সো বেসিক্যালি কোন শেপ ওটার জন্য আমরা জাস্ট এখানে পিওর ভার্চুয়াল মানে জাস্ট দিয়ে দিছি যে কোনো কিছু হইতে পারে। পরে যখন ইনহেরিট করছে সার্কেলে, তখন সার্কেল কীভাবে ড্র করতে হয় ওটা আমরা এখানে লজিকটা লিখবো। তো
তারপর রেক্ট্যাঙ্গেলে যখন ইনহেরিট করছে তখন রেক্ট্যাঙ্গেলে কীভাবে ড্র করো এটা আমরা হচ্ছে লজিকটা এখানে লিখবো আর কি। তারপর হচ্ছে পয়েন্টার দিয়ে জাস্ট কল করতেছে। সো এটাই এভাবে অ্যাকচুয়ালি বেসিক্যালি মানে রিয়েল লাইফ প্রজেক্টগুলোতে আই থিঙ্ক এভাবে অ্যাকচুয়ালি পিওর ভার্চুয়াল ফাংশন অথবা ভার্চুয়াল ফাংশনগুলো ইউজ হয়, যে মেইন যে প্যারেন্ট ক্লাস অথবা বেস ক্লাস যেটা থাকে ওখানে জাস্ট মানে ড্র নামে একটা ফাংশন আছে, বাট মেইন বেস যেমন হচ্ছে শেপ, সো কোন শেপ এখনও বলা হয় নাই, ওই শেপটা যখন ইনহেরিট করছে তখন গিয়ে হচ্ছে ওই ফাংশনটা কাজে আসতেছে। সো এই জন্য মেবি পিওর ভার্চুয়াল ফাংশনগুলো ইউজ করা হয়। ওকে, সো আমাদের লাস্ট যে টপিকটা আছে ভার্চুয়াল ফাংশনে সেটা হচ্ছে বাইন্ডিং। ওকে, সো এখানে থিওরি দেওয়া আছে অনেক, সো আমি একটু সিম্পলি বলার ট্রাই করি। সো বাইন্ডিং কি বেসিক্যালি এখানে এক লাইনে বলা আছে, দ্য প্রসেস অফ কনভার্টিং ভ্যারিয়েবলস অ্যান্ড ফাংশনস ইন্টু অ্যাড্রেসেস ইজ নোন অ্যাজ বাইন্ডিং। সো বেসিক্যালি যে পদ্ধতিতে আমাদের কম্পাইলারগুলো আমাদের কোডের মধ্যে থাকা ভ্যারিয়েবল ফাংশনস এগুলোকে অ্যাড্রেসের মধ্যে মেমোরির মধ্যে যেভাবে সাজায় রাখে, সো প্রোগ্রাম যখন রান হয় তখন যেভাবে এক্সিকিউট হয় জিনিসগুলো মেমোরির মধ্যে থাকা জিনিসগুলো, সো ওইটাই হচ্ছে বেসিক্যালি বাইন্ডিং। সো বাইন্ডিং দুই প্রকার। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে আর্লি বাইন্ডিং, আর একটা হচ্ছে লেট বাইন্ডিং। আর্লি বাইন্ডিংকে বলা হচ্ছে স্ট্যাটিক বাইন্ডিং, আর লেট বাইন্ডিংকে বলা হচ্ছে মেবি ডাইনামিক বাইন্ডিং। এই যে হ্যাঁ, সো দুইটা বলার রিজন কি, আর্লি বাইন্ডিং হইতেছে একটু মনে রাখতে হবে যেহেতু থিওরি, আর্লি বাইন্ডিংয়ে কি হয় আমাদের যে নর্মাল ফাংশন কলগুলো থাকে, ঠিক আছে, যেমন একটা ফাংশন বানিয়েছে ওটা কল করছি, সো দ্যাটস আর্লি বাইন্ডিং। লাইক আমরা কোডের মধ্যে এক্সপ্লিসিটলি লিখিয়ে দিছি যে ফাংশনটাকে এখন কল করতেছি। এখানে থিওরি দেওয়া আছে যে কীভাবে স্ট্যাটিকভাবে কম্পাইলার যখন প্রোগ্রামটা রান হয় তখন কীভাবে ডিরেক্ট অ্যাড্রেসগুলোতে গিয়ে মানে ওই ফাংশনের মধ্যে জাম্প করে একটা লাইনে যখন ফাংশন কল পায়, ওটা এখানে লেখা আছে, এগুলো একটু পড়ে নিলে বেটার। বাট এই যে এখানে একটু মনে রাখতে হবে, আর্লি বাউন্ড এন্টিটিস ইনক্লুড নর্মাল ফাংশনস, ওভারলোডেড ফাংশনস অ্যান্ড নন ভার্চুয়াল মেম্বার অ্যান্ড ফ্রেন্ড ফাংশনস। ওকে, সো নন ভার্চুয়াল মেম্বার ফাংশন যেগুলো মানে মেম্বার ফাংশনস, নর্মাল মেম্বার ফাংশনস, তারপর ফ্রেন্ড ফাংশন, ওভারলোডেড ফাংশন, নর্মাল ফাংশন যেগুলো থাকে ওগুলো হচ্ছে আর্লি বাউন্ড এন্টিটিস অথবা স্ট্যাটিক বাইন্ডিংয়ের মধ্যে পড়ে অথবা আর্লি বাইন্ডিংয়ের মধ্যে পড়ে। ওকে, তারপরে ওটা একটা এক্সাম্পল এখানে আছে, যেমন আমি যেটা বলছিলাম, আমি একটা ফাংশন বানাইলাম এবং এই ফাংশনটাকে জাস্ট কল করলাম, দ্যাটস ইট, এটা হচ্ছে আর্লি বাইন্ডিং। ঠিক আছে, লাইক আমরা কোডে এক্সপ্লিসিটলি এখানের মধ্যে এই ফাংশনটা ক্রিয়েট করছি, এই ফাংশনটাকে কল করছি। আর লেট বাইন্ডিং হচ্ছে ডাইনামিক বাইন্ডিং। আচ্ছা, এখানে দুইটা জিনিস, এটা কিন্তু কম্পাইল টাইমের মধ্যে ফিক্সড হয়ে যায় যে এখানে কোন ফাংশনটাকে কল হয়েছে। ঠিক আছে, সো কম্পাইল টাইম, রান টাইম জিনিসগুলো অনেক কমপ্লিকেটেড, এখন আমাদের অত একটা বোঝার দরকার নেই, জাস্ট পরীক্ষার জন্য মনে রাখলে হয় যে আর্লি বাইন্ডিংটা কম্পাইল টাইমে হয় আর লেট বাইন্ডিংটা হচ্ছে রান টাইমে হয়। ঠিক আছে, লেট বাইন্ডিং কিরকম, এখানে বলা হয়েছে যে লেট বাইন্ডিং অকার্স অন উই মেক এক্সপ্লিসিট ইনডাইরেক্ট ফাংশন কলস ইন আওয়ার প্রোগ্রাম। সো এটার সামনে এখানে একটা এক্সাম্পল আছে, ওটা আমরা দেখবো, বাট এখানে একটা যে জিনিস আমাদের বোঝা লাগবে সেটা হইতেছে অ্যান এক্সাম্পল অফ দিস ইউজিং ফাংশন পয়েন্টার্স। সো আমরা নতুন একটা টপিক পেয়েছি ফাংশন পয়েন্টার্স, এখানে এক্সাম্পল অফ ফাংশন পয়েন্টার্স দিয়ে দেওয়া, সো এটা আমাদের একটু বুঝতে হবে। আর ভার্চুয়াল ফাংশনস যেটা আমরা দেখে এসেছি, সো বেসিক্যালি ভার্চুয়াল ফাংশনস যে জিনিসটা আমরা দেখছি যে ওভাররাইড করতেছি, ওই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি লেট বাইন্ডিং অথবা ডাইনামিক বাইন্ডিং, অর্থাৎ আমাদের যখন প্রোগ্রামটা রান করতেছে রান টাইমের মধ্যে ডিসাইড হইতেছে কোনটা কি হইতেছে না হইতেছে। আর আরেকটা হচ্ছে ফাংশন পয়েন্টার্স দিয়ে যখন আমরা কোনো ফাংশন কল করি তখন ওইটাও লেট বাইন্ডিং হয়। সো ফাংশন পয়েন্টার্স কি এবং ফাংশন পয়েন্টার্স কেমনে কাজ করে ওটা আমরা এখন একটু দেখবো। আমরা এতদিন পয়েন্টার্স দেখে আসছি ভ্যারিয়েবলের জন্য, রাইট, একটু আগে যেটা দেখছি অবজেক্টের জন্য দেখছি, কিন্তু ফাংশনের পয়েন্টার মানে কি, ফাংশনের তো একটা অ্যাড্রেস থাকে মেমোরির মধ্যে, যখন একটা ফাংশন কল হয় ওর একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকে না, সো অ্যাড্রেসটাকে আমরা এখানে স্টোর করতেছি কিন্তু এই যে, এবং ইন্টারেস্টিংলি এটা কিন্তু ভয়েড দেওয়া, কারণ আমাদের এই ফাংশনটা ভয়েড, ও কোনো কিছু রিটার্ন করতেছে না, বাট ওর একটা অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসটা আমরা কি পিটিআর মানে ফাংশন পয়েন্টার একটা পয়েন্টার নিছি, তারপর হচ্ছে এটার মধ্যে সেভ করে রাখতেছি। আবার এখানে ইন্টারেস্টিংলি একটা ইন্টো দেওয়া আছে, এটা কেন দেওয়া আছে, কারণ হচ্ছে এখানে একটা আর্গুমেন্ট নিচ্ছে। সো বেসিক্যালি যখন আমাদের একটা ফাংশন পয়েন্টার ক্রিয়েট করতে হয় আমাদের ফার্স্ট অফ অল ওইটার ডেটা টাইপ দিতে হয়, তারপর ফাংশনটার নাম দিতে হয় এবং ওটার আগে একটা স্টার দিতে হয় কারণ ইটস এ পয়েন্টার, তারপর ও আর্গুমেন্ট হিসেবে কি নিচ্ছে ওটা আমাদের এখানে দিতে হয়। যেমন এখানে ইন্টিজার এক্স থাকলে এখানে জাস্ট আমরা ইন্টিজার দিছি, সো ডেটা টাইপটা দিলে হয়েছে, দেন ইকুয়াল দিয়ে কোন ফাংশনটা কল করতেছে ওইটা, তারপর আমরা পিটিআর ফাংক নামটা দিয়ে অ্যাকচুয়ালি এই ফাংশনটাকে এখন কল করতে পারবো। সো এই জিনিসটা বেসিক্যালি রান টাইমের মধ্যে হয়, এই কারণে এটাকে লেট বাইন্ডিং ধরা হয় আর কি, কারণ এখানে এসে ফাংশনটা চেঞ্জ হয়ে যেতেছে, ফাংশনের নাম চেঞ্জ হয়ে গেছে, পুরো একটা ডিফারেন্ট অ্যাড্রেস হয়ে গেছে। সো এখানে বলা আছে ইন দিস এক্সাম্পল দ্য কম্পাইলার ডাজ নট নো হুইচ ফাংশন ইজ স্টোরড ইন দ্যাট ফাংশন পয়েন্টার আনটিল রান টাইম and therefore cannot do the early binding. Okay, so if the compiler knows at the compile time which function is called, it is called early binding. If the compiler does not know at compile time which function to call up until the runtime, it's called late binding.
ফাংশন পয়েন্টার দিয়ে যদি আমরা একটু এক্সাম্পল দেওয়া ট্রাই করি, রাইট? আমাদের ক্লাস লাগতেছে না এখন আর। আমি দুইটা ফাংশন বানালাম, ঠিক আছে? একটা নাম দিলাম ডিসপ্লে, যের একটা ইন্টিজার এক্স নিচ্ছে এবং এটা প্রিন্ট করতেছে এক্স কে। আমি আরো একটা ফাংশন বানাবো যেটার নাম দেবো আমি প্রিন্ট, ঠিক ইন্টিজার এক্স নেবে, এক্স কে প্রিন্ট করবে, ঠিক আছে? সো দুইটা ডিফারেন্ট নাম, সো মানে কি দুইটা ডিফারেন্ট অ্যাড্রেস হবে। সো আমি এখানের মধ্যে কি করবো, এখন একটা পয়েন্টার বানাবো, ফাংশন পয়েন্টার। সো দুটোটা যেহেতু ভয়েড টাইপ, আমি ভয়েড টাইপ নিলাম। তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি পয়েন্টার, এটার নাম দেবো ফাংশন পয়েন্টার। সো আমি একটা ফাংশন কিওয়ার্ডটা লিখছি পয়েন্টার, এবং দুটোটা হচ্ছে ইন্টিজার নাই। আমি ফার্স্ট অফ অল অ্যাসাইন করবো কাকে, ডিসপ্লেকে। একটা জিনিস নোটিস করতে হবে, এখানে আমরা কোনো প্যারেন্থেসিস দিচ্ছি না এরপরে, এবং ফার্স্টে কোনো অ্যান্ড দিচ্ছি না, মানে আমাদের রেফারেন্সটা। সো এটা ডিরেক্ট লিখে দিলে হয়ে যায়। ফাংশনটাকে আমি যখন এখানে স্টোর করছি তখন আমি ফাং পয়েন্টার নাম দিয়ে এখন এই ফাংশনটাকে কল করতে পারবো, যেমন 10, রাইট? অ্যান্ড এই জিনিসটা ইউজ করার যেই সুবিধা সেটা হইতেছে আমি যখন চাই অ্যাকচুয়ালি ফাংশন পয়েন্টারকে অন্য ফাংশনের সাথে আমি বাইন্ড করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এখন এটার নাম প্রিন্ট, মানে প্রিন্টকে অ্যাসাইন করে দিই এখানে, তাহলে ফাংশন পয়েন্টার এখন প্রিন্টের জন্য কাজ করবে। সো আমরা যদি এক্সাম্পল দেখি, এখানে যদি আমি এখানে অ্যাড করে দিই প্রিন্ট, ধরলাম যে প্রিন্ট এক্স করতেছে, ঠিক আছে? আর এখানে আমি অ্যাড করব ডিসপ্লে এক্স। এবার যদি আমি রান করি, তাহলে ফার্স্টে কিন্তু আমাদের এই পয়েন্টারটি কী করতেছে, আমাদের এই পয়েন্টারটা ডিসপ্লে ফাংশনকে কল করে, ঠিক আছে? কিন্তু এরপরে আমি যখন আবার রিঅ্যাসাইন করি ডিসপ্লে ফাংশন থেকে প্রিন্ট ফাংশনের মধ্যে, তখন ফাংশনটা যখন পয়েন্টারটা দিয়ে আমি ফাংশন কল করি তখন কিন্তু প্রিন্ট ফাংশনকে কল করে। মানে এখানে এক কাজ করতেছে, এখানে আরেক কাজ করতেছে। এখানে আমি অন্য কিছু চাইলে করতে পারতাম, এই ফাংশনটার জন্য অন্য কিছু হইতে পারতো। সো বেসিক্যালি ও শিওর না যে ও, মানে যখন এই প্রোগ্রামটা কম্পাইল হয় ও তখন শিওর না যে অ্যাকচুয়ালি এই ফাংশনটার কাজ কি। সো এটা ওকে রান টাইমে গিয়ে ডিসাইড করতে হয় যে ও যখন বিহেভিয়ার দেখে তখন ও ডিসাইড করে যে আচ্ছা এই ফাংশনটা এখন এই কাজ করতেছে। সেই জন্য এটাকে লেট বাইন্ডিং বলা হয়। আর নর্মাল ফাংশন কল যেটা, যেমন আমরা যেটাকে নর্মাল ফাংশন কল, মানে যেটাকে আর্লি বাইন্ডিং বলি, ওটা হচ্ছে জাস্ট আমি ডিসপ্লে ফাংশনকে কল করলাম আর এখানে 5 পাঠিয়ে দিলাম, ঠিক আছে? এটা ফিক্সড যে ডিসপ্লেকে কল করতেছে, এখানে মধ্যে 5 ভ্যালুটাই পাঠাচ্ছে। সো এই কারণে এখানে এটাকে বলা হয় যে এটা আর্লি বাইন্ডিং, এই দুটো হচ্ছে লেট বাইন্ডিং, কারণ আমরা হচ্ছে পয়েন্টারের মধ্যে দিয়ে এটা কল করতেছি। সো এটাই হচ্ছে বাইন্ডিং। এখানে থিওরি আছে, এটা থেকে থিওরি আসে বাইন্ডিং কাকে বলে, আর্লি বাইন্ডিং কি, লেট বাইন্ডিং কি। সো এগুলো একটু দেখে নিতে হবে, এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে। বাট এরপর হচ্ছে আমরা এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। সো ভার্চুয়াল ফাংশন থেকে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার আগে আমরা এখানে মার্ক করে নিই কী কী আমরা শেষ করছি। সো ফার্স্ট অফ অল আমরা পয়েন্টার্স টু ডিরাইভ ক্লাস শেষ করছি, অ্যাপ্লাইং পলিমরফিজম ইউজিং ভার্চুয়াল ফাংশন শেষ করছি, পলিমরফিক ক্লাস কি সেটা দেখছি, পিওর ভার্চুয়াল ফাংশনস কি দেখছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি সেটা দেখছি, এবং লাস্টলি আর্লি বাইন্ডিং অ্যান্ড লেট বাইন্ডিং দেখছি। সো আমাদের ভার্চুয়াল ফাংশনস সেগমেন্টটা শেষ হয়েছে। সো এখন আমরা হচ্ছে এটা দিয়ে প্রবলেম সলভ করবো, অথবা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবো, সরি। হ্যাঁ, সো যেহেতু এটা আমাদের ফাইনালের কি 3 নাম্বার সেগমেন্ট কিন্তু, সো 3 নাম্বার কোশ্চেন হচ্ছে ভার্চুয়াল ফাংশনস থেকে কোশ্চেন আসবে আর কি। সো ফার্স্টে আমরা দেখতেছি স্প্রিং 22, আমরা গ্রুপ বি এ দেখতেছি। এখানের মধ্যে 3 নাম্বারে হোয়াট ইজ ভার্চুয়াল ফাংশন, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল। থিওরি এখানে অ্যাকচুয়ালি বলার কিছু নাই, ভার্চুয়াল ফাংশন কাকে বলে এটা আমরা হচ্ছে যে এখান থেকে দেখে নিতে হবে। এখানে হচ্ছে থিওরি পার্টটা দেওয়া আছে, ভার্চুয়াল ফাংশন কাকে বলে। নিচে যদি আমরা যাই, এই যে ভার্চুয়াল ফাংশন ইজ এ মেম্বার ফাংশন দ্যাট ডিক্লেয়ার উইদিন বেস ক্লাস অ্যান্ড রিডিফাইন্ড বাই derived class to create virtual function. Precede the function declaration with the keyword virtual. সো এগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি থিওরিগুলো এখানে আমাদের জানতে হবে এটা যদি আনসার করতে হয়। সো আমি আবারও বলতেছিলাম, আমি জাস্ট কোডের পার্টটুকু এক্সপ্লেন করার ট্রাই করছি, বাট থিওরি অ্যাকচুয়ালি এটা নিজে দেখে যেতে হবে, এখানে কিছু করার নেই। আর এক্সপ্লেন উইথ এক্সাম্পল আমি যেটা দেখাচ্ছি ওটা দিলেও হবে, অথবা এখানে যে এক্সাম্পল আছে ওগুলো দিলেও হবে। যেমন এখানে ভার্চুয়াল ক্লাসের এক্সাম্পল দেওয়া আছে, সরি ভার্চুয়াল ফাংশনের এই এক্সাম্পলগুলো দিলেই হবে। সো এটাকে আমরা ডান ধরি। তারপর হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আর্লি বাইন্ডিং অ্যান্ড লেট বাইন্ডিং, ডিসকাস দ্য প্রোজ অ্যান্ড কনস অফ দ্যাম। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আর্লি বাইন্ডিং অ্যান্ড লেট বাইন্ডিং, যেটা আমরা একটু আগে পড়ে এসেছি। আর্লি বাইন্ডিং কি, লেট বাইন্ডিং কি। আর্লি বাইন্ডিং হইতেছে যেটা কম্পাইল টাইমে হয়, লেট বাইন্ডিং হইতেছে যেটা রান টাইমে হয়। তারপর ডিসকাস প্রোজ অ্যান্ড কনস অফ দ্যাম। সো প্রোজ অ্যান্ড কনস যদি আমরা লিখতে চাই আমরা এটা একটু গুগল করে নিতে পারি, অনেক ওয়েবসাইট আছে যেখানে দেওয়া আছে।
আর নাইলে জিমেনাই অথবা চ্যাট জিপিটি থেকেও নিতে পারি, সেটাকে আমি ডান ধরতেছি যেহেতু থিওরি। তারপর হচ্ছে অরের মধ্যে যে কোশ্চেনটা আছে, when a virtual function is called, আচ্ছা, when a virtual function is called pure virtual, write an appropriate program to make your understanding clear. It's pretty easy. ভার্চুয়াল ফাংশনকে কখন পিওর ভার্চুয়াল ফাংশন বলা হবে আর কি, বেসিক্যালি যেমন আমরা ইকুয়াল টু জিরো দিয়ে লিখবো, ওটাই পিওর ভার্চুয়াল ফাংশন। রাইট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রাম টু মেক ইউর আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার। সো এইটা আমরা কেমনে করতে পারি, তো প্রিটি ইজি, আমরা অনেকবার দেখছি, তা আমি আরেকবার দেখাচ্ছি। এটা বেস ক্লাস নেব, বেস ক্লাসের মধ্যে জাস্ট আমি এখন একটাই ফাংশন নিচ্ছি, ঠিক আছে, জাস্ট এটা লিখে দিলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাবে। যেহেতু ভার্চুয়াল ফাংশন আগে ভার্চুয়াল কিওয়ার্ড দিতে হবে, ভয়েড আমি নাম দিলাম শো অ্যান্ড ইকুয়ালস টু জিরো, যে আমরা একটা পিওর ভার্চুয়াল ফাংশন বানিয়ে ফেলছি। তারপর একটা ক্লাস নেব যেটার নাম দেবো যে আমরা ডেরাইভ, যেটার নাম দেবো ডেরাইভড, এবং ওইটা হচ্ছে পাবলিক্যালি আমাদের বেস ক্লাসটাকে ইনহেরিট করবে। ইনহেরিট করার পরে ও জাস্ট কি, জাস্ট শো ফাংশনটাকে ওভাররাইড করবে, আর কিছু না, ভয়েড শো। লাইক আমরা ওইখানে জিরো দিছিলাম, এখানে ওরা এখন একটা ফাংশনালিটি দিবে, ধরা যাক যে আই এম শো ফ্রম ডেরাইভড, দ্যাটস ইট। এটাই হচ্ছে পিওর ভার্চুয়াল ফাংশনের কীভাবে কাজ করে, আন্ডারস্ট্যান্ডিং অর হোয়াট এভার। সো এখানে যদি আমরা মেইন ফাংশন এটা দেখাতে চাই, আমরা বেস ক্লাসের পয়েন্টার দিয়ে দেখালে বেটার হয়। সো আমরা একটা পয়েন্টার বানাবো বেস ক্লাসের, এবং ওটার মধ্যে লিখবো যে নিউ ডেরাইভড, কারণ আমরা ডেরাইভ ক্লাসে একটা অবজেক্ট নিচ্ছি, ওটা রেফারেন্স পয়েন্টারে দিচ্ছি, এবং লাস্টলি আমরা হচ্ছে পিটিআর শোকে কল করতেছি। দ্যাটস ইট। আমি এখানে পাবলিকে করছি, আমি কোন কেন দিচ্ছি, ওকে। সো এটা যদি আমরা লিখতে পারি তাইলে আমাদেরকে ওই কোশ্চেনে ফুল মার্কটা দিয়ে দিবে, যে কখন একটা ভার্চুয়াল ফাংশন পিওর ভার্চুয়াল ফাংশন হয়, যখন আমরা জিরো দিয়ে অ্যাসাইন করি। সো এটা হচ্ছে আনসার, সেটা আমি ডান ধরতেছি। তারপর সি, রাইট এ কমপ্লিট প্রোগ্রাম দ্যাট শোজ ইউজেস অফ ভার্চুয়াল ফাংশন। একটা কোড আমি এক্সাম্পল দেখানোর টাইমে মেবি বলছিলাম, ওইটা হচ্ছে মানে কীভাবে ভার্চুয়াল ফাংশন ইউজ করা হয়, যে আই প্লাস আই ইন্টু আই যেই কোডটা দেখাইছিলাম, ওইটাই অ্যাকচুয়ালি এখানে আমি বলছিলাম ওটা আসে যে ইউজেস অফ ভার্চুয়াল ফাংশন দেখাইতে। সো ওইটা দেখাইলে হয়, বাট আমরা যদি যে পিওর ভার্চুয়াল ফাংশন দিয়ে দেখাইতে পারি, যেমন একটা এক্সাম্পল ছিল শেপ, ওকে, আর এই ফাংশনটার নাম ছিল ড্র। সো এটা যদি সার্কেল হয় তাহলে আমি এখানে লিখবো ড্রয়িং সার্কেল, অ্যান্ড এটা যদি রেক্ট্যাঙ্গেল হয় সিমিলারভাবে, যেহেতু এটার নাম শেপ হয়ে গেছে, আমাদের ইনহেরিটেন্সের নাম চেঞ্জ করতে হবে, এবং ড্রয়িংয়ে আচ্ছা এটাতে রেক্ট্যাঙ্গেল করে নিই আমি, রেক্ট্যাঙ্গেল, ওকে। সো এটা হচ্ছে বেসিক্যালি ইউজ কেসেস, মানে আমরা শেপের মধ্যে আমরা একটা ড্র ফাংশন নিচ্ছি, বাট শেপের কোন শেপ ড্র করবো ওটা আমরা জানি না, সো এটাকে আমরা জিরো করে দিছি, মানে পিওর ভার্চুয়াল ফাংশন দিয়ে দিছি, ওর কোনো ফাংশনালিটি নাই। কিন্তু আমরা যখন ওভাররাইড করছি আমাদের ডিরাইভ ক্লাসগুলো, যেমন সার্কেলের একটা ড্র করার কি একটা স্টাইল আছে, সো তখন আমরা ওটার ফাংশনালিটিটা এখানে ডিফাইন করছি। রেক্ট্যাঙ্গেলের ড্র করার আলাদা স্টাইল আছে, সো ওইটাকে আমরা তখন এখানে আবার ওভাররাইড করছি। সো এটা আমরা যদি দেখাইতে চাই তাহলে এখন কি, শেপের একটা পয়েন্টার নেব, তারপর হচ্ছে নিউ সার্কেল নিব এখানের মধ্যে, এবং পয়েন্টার, আচ্ছা আমাদের তো ফাংশনের নাম চেঞ্জ হয়েছে, রাইট, সো এটা ড্র হবে, এটাও ড্র হবে, এখানে ড্র ফাংশন কল করবো। সিমিলারলি আমি আবার নিব, এখানের মধ্যে পয়েন্টার আর নেওয়া লাগবে না, যেহেতু পয়েন্টার একটা আছে আমার কাছে, সো আমি এখানে রেক্ট্যাঙ্গেল নিব, জাস্ট ড্র ফাংশনটা কল করবো, দ্যাটস ইট। আমি যখন রান করবো আমাকে ফার্স্ট অফ অল এটা ড্র করে দেখাবে যে ড্রয়িং এ সার্কেল, তারপর ড্রয়িং এ রেক্ট্যাঙ্গেল, আমি সেম পয়েন্টার দিয়ে দুটোটাকে অ্যাক্সেস করতেছি। এটা হচ্ছে ইউজ কেসটা দেখাচ্ছে আর কি, কীভাবে ভার্চুয়াল ফাংশন অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ইউজ হয়, অথবা পিওর ভার্চুয়াল ফাংশন ইউজ হয়। সো পিওর ভার্চুয়াল ফাংশন একটা ভার্চুয়াল ফাংশন, সো এটা এখানে দিলে একই কথা। সো 3 নাম্বার শেষ। সো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের অটম 22 এর, তাও 3 নাম্বারে, হোয়াট ইজ ভার্চুয়াল ফাংশন, হোয়াই ডু উই নিড ভার্চুয়াল ফাংশনস, স্ট্রেট আপ থিওরি। সো এটা আমাদের পিডিএফটা পড়তে হবে, ভার্চুয়াল ফাংশন কি এবং ভার্চুয়াল ফাংশন আমাদের কেন লাগতেছে আর কি। সো এখানের মধ্যে দেওয়া আছে থিওরি, এরপর যদি আমরা না বুঝি তাহলে একটু গুগল করে নিলে ভালো হয়। সো এটাকে আমি রান ধরতেছি। তারপর নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য রিজনস টু ইউজ পিওর ভার্চুয়াল ফাংশনস, রাইট এ প্রোগ্রাম বাই ইউজিং পিওর ভার্চুয়াল ফাংশনস।
যেটা আমরা মাত্র করলাম এই যে একটু আগে স্প্রিং 2022 এর জন্য এক্সাম্পলটা দিলেই হয়ে যায় অ্যাকচুয়ালি। আর মানে এখানে যেহেতু আস্ক করছে আমাদেরকে যে হোয়াট ইজ দ্য রিজন টু ইউজ পিওর ভার্চুয়াল ফাংশন, সো এখানে আমরা চাইলে যদি আমরা একটু থিঙ্ক করে লিখি, যেমন এই শেপের অ্যাকচুয়ালি কোন শেপ আমরা এখন ড্র করবো এটা আমরা জানি না, ঠিক আছে, শেপ ক্লাসের জন্য। কিন্তু ইন ফিউচার শেপকে যারা ইনহেরিট করছে, যেমন সার্কেল যখন ইনহেরিট করছে, রেক্ট্যাঙ্গেল যখন ইনহেরিট করছে, ওদের কি একটা মানে ড্রয়িংয়ের একটা মেথড আছে, রাইট? কিন্তু আমি শেপ ধরলে দুনিয়ার তো অনেকগুলো শেপ আছে, সো এটার জন্য তো আমি কোনো কিছু মানে কোনো লজিক এখানে খাটিতে পারিনি। সো ওই জন্য আমি জাস্ট পিওর ভার্চুয়াল ফাংশন দিয়ে জাস্ট ডিফাইন করে ফালাই রাখছি আর কি। কিন্তু যখন আমি একটা নির্দিষ্ট শেপের জন্য যখন এটা ইনহেরিট করছি, তখন ওটার জন্য আমি ফাংশনালিটিগুলো লিখছি। সো এটা একটা এক্সাম্পল দিতে পারে, দিস ইজ দ্য রিজন অফ ইউজিং আ পিওর ভার্চুয়াল ফাংশন। অ্যান্ড তারপর বলছে কি রাইট এ প্রোগ্রাম ইউজিং দ্যাট, সো এই প্রোগ্রামটা লিখে দিলেই হয়ে যায় আর কি। ওকে, তারপর কোয়েশ্চেন সি, হোয়াট ডু ইউ মিন বাই পলিমরফিজম ইন ওপি? Write the difference between early binding and late binding. Give example of static and dynamic polymorphism. First of all, polymorphism কিন্তু আমাদের মিডের একটা টপিক মোস্ট প্রবাবলি। পলিমরফিজম কি, আমরা যেটা দেখছিলাম পলিমরফিজম হচ্ছে যে হ্যাভিং টু ফেসেস আর কি, কাইন্ড অফ মানে একটা ফাংশন ডিফাইন করছি, ফাংশন ওভারলোডিং, রাইট? ফাংশন ওভারলোডিংয়ে কী হয়, আমরা একটা ফাংশনকে বারবার লিখে বিভিন্ন প্যারামিটারের জন্য বারবার ডিফাইন করতেছিলাম, বারবার লিখতেছিলাম লজিকগুলো। সো এটা হচ্ছে পলিমরফিজম। আর ঠিক আমরা ভার্চুয়াল ফাংশনে যেটা করতেছি, একই ফাংশন কিন্তু এখানে বারবার লিখতেছি এক একটার জন্য, রাইট? তো এটাও কিন্তু পলিমরফিজমের মধ্যে পড়ে, কিন্তু এটা হচ্ছে আবার কি লেট বাইন্ডিং, ঠিক আছে? সো এখানে বলা হয়েছে স্ট্যাটিক এবং ডাইনামিক পলিমরফিজম। সো স্ট্যাটিক পলিমরফিজম কোনটা, যেটা হচ্ছে কি ফাংশন ওভারলোডিং, রাইট? ফাংশন ওভারলোডিং শুধু বেসিক ফাংশন ওভারলোডিং যেটা, ওটা কিন্তু স্ট্যাটিক। আর ভার্চুয়াল ফাংশন ওভারলোডিং যেটা, সেটা হচ্ছে ডাইনামিক। সো এটার যদি এক্সাম্পল আমাদেরকে দেখাতে বলছে, গিভেন এক্সাম্পল, সো আমরা এই এক্সাম্পলটা দিতে পারি, কারণ এখানে আমরা কি করতেছি, ভার্চুয়াল ফাংশন নিয়ে কাজ করতেছি। আমরা কি জানি ভার্চুয়াল ফাংশন হচ্ছে ডাইনামিকভাবে বাইন্ডিং করে, তার মানে কি এটা ডাইনামিক। আর স্ট্যাটিক কোনটা, ফাংশন ওভারলোডিং, যেটা ধরা যাক আমি এখানে একটা ডিসপ্লে ফাংশন নিচ্ছি, যেটা হইতেছে ফার্স্ট অফ অল কোনো আর্গুমেন্ট নেবে না, তখন সি আউট করবে যে ডিসপ্লে জাস্ট, ঠিক আছে? আমি আবার একটা ডিসপ্লে ফাংশন নেব, কিন্তু এবার ওর কাছে কি একটা ভ্যারিয়েবল থাকবে অথবা একটা আর্গুমেন্ট থাকবে আর কি, ঠিক আছে? তো তখন ডিসপ্লে করবে যে এক্সকে। সো এটা ডিপেন্ড করে এখানের মধ্যে আমি কীভাবে কল করতেছি এটার উপর। আমি যদি একবার ডিসপ্লে কল করি এভাবে এবং আরেকবার ডিসপ্লে কল করি যদি এভাবে, তাহলে দোনোটাই কিন্তু রাইট, ঠিক আছে? ও কম্পাইলার আমাদের ডিসাইড করবে কখন কোনটাকে কল করতে হবে। সো এইখানে আরেকবার বলতেছি, এইখানের মধ্যে ডিসপ্লে যেই আমি ফাংশন ওভারলোডিং করছি, এটা হইতেছে কি স্ট্যাটিক বাইন্ডিং, ঠিক আছে? যেমন এখানে ডিসপ্লে একবার কল হয়েছে, ডিসপ্লে আসছে কারণ কোনো প্যারামিটার আমি পাস করিনি, যখন প্যারামিটার পাস করছি তখন এটা রান করছে। সো এটা হচ্ছে কম্পাইলার যখন কম্পাইল টাইমে দেখে তখন ও জানে দুইটা ফাংশন আলাদা আলাদা অ্যাড্রেস আছে। আর এইখানে ভার্চুয়াল ফাংশনে যেটা হইতেছে, আমি বারবার ডিফাইন করতেছি আমার ক্লাসের উপর, ক্লাসের মানে ক্যারেক্টারিস্টিক্সের উপর যখন বারবার ডিফাইন করতেছি, এটা হচ্ছে আবার রান টাইমে জায়গা। সো এটা হচ্ছে লেট বাইন্ডিং অথবা ডাইনামিক বাইন্ডিং। সো প্রথমটা হচ্ছে স্ট্যাটিক পলিমরফিজম, ফাংশন ওভারলোডিংটা, আর দ্বিতীয় ভার্চুয়াল ফাংশন যেটা করতেছি ওটা হচ্ছে আমার কি ডাইনামিক পলিমরফিজম। সো এই এক্সাম্পলটা দিয়ে দিলে হয়ে যাবে, আরও ছোটো এক্সাম্পল দেওয়া যায়, বাট আমি জাস্ট এখানে লেখা ছিল এখান থেকে দেখাই দিলাম আর কি। সো আমাদের এই কোয়েশ্চেনটাও শেষ। তারপরে আমরা যদি এখানে, আচ্ছা এখানের মধ্যে বলছিল যে ডিফারেন্স বিটুইন আর্লি বাইন্ডিং লেট বাইন্ডিং, এটা থিওরি, জাস্ট আমরা জানি কি, একটু পড়ে নিলে হয়ে যাবে। ওকে, তারপর 3 নাম্বার যদি আমরা দেখি, রাইট এ কমপ্লিট প্রোগ্রাম দ্যাট শোজ ইউজেস অফ ভার্চুয়াল ফাংশন। মাত্রই দেখলাম শেপ দিয়ে ইউজেস অফ ভার্চুয়াল ফাংশন, যেটা আর কি যে শেপ দিয়ে আমরা এখানে ভার্চুয়াল ফাংশন ডিক্লেয়ার করছি। তারপর সার্কেল যখন আসছে তখন এখানে একটা সার্কেলের জন্য ড্র ফাংশন বানাইছি, রেক্ট্যাঙ্গেল যখন আসছে রেক্ট্যাঙ্গেলের জন্য ড্র ফাংশন বানাইছি। এটা হচ্ছে ইউজ কেসেস। আর নাইলে হচ্ছে আমরা আই ইন্টু আই প্লাস আই যেটা করছিলাম ওটা দিলে হবে। সো এটা অলরেডি আমরা করছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আর্লি বাইন্ডিং অ্যান্ড লেট বাইন্ডিং? ডিসকাস দ্য প্রোজ অ্যান্ড কনস। আবারও থিওরি, এর মধ্যে অ্যাকচুয়ালি কোড দেখানোর কিছু নেই, নিজে থেকে পড়ে নিতে হবে। অ্যান্ড যে জন্য আমি বলছিলাম যে সেগমেন্ট 6 অনেক স্ট্রেট ফরওয়ার্ড, বিকজ এখানে ঘুরে ফিরে এই কোশ্চেনগুলোই আসে কিন্তু। সো নতুনত্ব নাই অত একটা। সো অনেক স্ট্রেট ফরওয়ার্ড, অনেক থিওরিটিক্যাল, বাট কিছু জিনিস বুঝতে হয় আর কি। আচ্ছা, সি নাম্বার একটা কোড দিয়েছিল গেলে আমাদেরকে, কারেক্ট দ্য এরর অফ দ্য ফলোইং কোড। ওকে, সো আমরা আগে কোডটা দেখি, ঠিক আছে?
ফার্স্ট এখানে একটা টেস্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করেছে, প্রাইভেট একটা ভেরিয়েবল আছে ইন টাইম, তারপর পাবলিক গেট ডেটা এমকে ইনপুট নিচ্ছে, তারপর ডিসপ্লে এমকে আউটপুট দিচ্ছে, প্রিটি নর্মাল। তারপর মেইন ফাংশনের মধ্যে টেস্টটি ওকে একটা অবজেক্ট ক্রিয়েট করছে টেস্টের, তারপর টি ওকে। সো এখানে একটা ভুল আছে, টি কিন্তু কোনো পয়েন্টার না, টেস্টের কোনো পয়েন্টার না। সো টি অ্যারো গেট ডাটা ইজ রং সিনট্যাক্স, টি অ্যারো ডিসপ্লে হচ্ছে রং সিনট্যাক্স। তারপরে আবার আমরা দেখতেছি যে টেস্টের পি নামে একটা পয়েন্টার নিছে এবার, যদি এখানে একটা ভুল আছে, আই থিঙ্ক এটা হচ্ছে আনইনটেনশনাল ভুল, যে ভুলটা হইতেছে যে টিটা বড় হাতে দিয়ে দিছে, কিন্তু টি ছোট হাতের, যেহেতু টেস্ট এখানে ছোট হাতের। আচ্ছা, আমরা এটাকে ভুল ধরলাম না, ঠিক আছে। পয়েন্টার নিছে, পয়েন্টার নেওয়ার পর পি ইকুয়ালস টু নিউ টেস্ট, একটা অ্যাড্রেস নিছে নিউ অবজেক্টের, ওটা পি এর মধ্যে স্টোর করছে, এবং পি ডট গেট ডাটা। ওকে, এখানে একটা রং আছে, পি ডট গেট ডাটা হবে না, পি অ্যারো গেট ডাটা হবে, কারণ পি একটা পয়েন্টার, সো ডি রেফারেন্স করতে হবে। এই লাইনটা কিন্তু আবার রাইট, এই লাইনটা আবার রাইট, কারণ পি কে ডি রেফারেন্সিং করা হয়েছে, ডট ডিসপ্লে দেওয়া হয়েছে, ঠিক আছে। সো ডি রেফারেন্সিং করা আর অ্যারো দেওয়া কিন্তু সেম কথা। সো এই লাইনটা রাইট, এই লাইনটা রং, এই লাইনটা রং, এই লাইনটা রং। সো এই জিনিসগুলো ফিক্স করতে হবে আমাদেরকে। আচ্ছা, এক কাজ করি, আমরা কোডটা লিখি, তাহলে বেটার আর কি। ওকে, আমি এক্সাক্ট না লিখলেও কাছাকাছি লেখার ট্রাই করি। সেখানে কি আছে, একটা ক্লাস নিচ্ছে যেটার নাম দিচ্ছে টেস্ট, এবং ফার্স্টে প্রাইভেটের মধ্যে ইন টাইম রাখছে, দেন পাবলিকের মধ্যে ভয়েড গেট ডাটা নিচ্ছে, যেটার মধ্যে সি নেম করছে, রাইট। অ্যান্ড আরেকটা ফাংশন নিচ্ছে যেটার নাম হচ্ছে ডিসপ্লে, ওটাতে সি আউট করছে এমকে সি আউট করছে। দেন মেইন ফাংশনে যেটা করছে ওরা, মেইন ফাংশনের মধ্যে ফার্স্ট অফ অল টেস্টের একটা টি নামে অবজেক্ট নিছে, দেন টিকে এভাবে অ্যারো দিয়ে ফার্স্ট অফ অল গেট ডাটা কল করছে, তারপর হচ্ছে সিমিলারভাবে ডিসপ্লে কল করছে, তারপরে আবার টেস্ট দিয়ে, যদি এখানে টি বড় হাতের ছিল, ধরলাম যে ওটা টাইপিং মিস্টেক ওর কিছু একটা, ধরলাম যে ওরা টেস্টে একটা পয়েন্টার নিছে, ওখানে আমাদের নিউ, আচ্ছা এটা এইভাবে করা নেই, বেসিক্যালি পি ইকুয়ালস টু নিউ টেস্ট। সো ইট টুক রাইট সিনট্যাক্স, বাট ওরা তারপর যেটা করছে পি ডট গেট ডাটা করে দিছে, যেটা একটা রং সিনট্যাক্স। বাট তারপরে যেটা করছে সেটা হচ্ছে ডি রেফারেন্স করছে পি কে, তারপর হচ্ছে ডিসপ্লেটাকে কল করছে, উইচ ইজ এগেইন রাইট সিনট্যাক্স। এটা হচ্ছে অ্যারো দেওয়া যে জিনিস, সেটা দেওয়া একই জিনিস। তো এটা যদি রান করি আমরা কিন্তু অনেকগুলো এরর দেখতে পাবো। ফার্স্ট অফ অল যে অ্যারোটা দিছে নন পয়েন্টার টাইপ, আমি যেটা বলছিলাম টি ইজ নট আ পয়েন্টার, সেখানে বলেই দিছে যে এই জায়গাটা হ্যাজ নন পয়েন্টার টাইপ টেস্ট। সো এইখানে এই অ্যারোর জায়গায় জাস্ট ডট হবে, এই দুইটা জায়গায়, যেহেতু এখানে বলছে নন পয়েন্টার টাইপ, ঠিক আছে। তারপরে রিকোয়েস্ট ফর গেট মেম্বার পি হুইচ ইজ অফ পয়েন্টার টাইপ, এখানে যে ভুলটা হয়েছে এটা পয়েন্টার টাইপ, কিন্তু এখানে পয়েন্টার টাইপ অ্যারো দেয়নি, তো এখানে অ্যারো হবে, অথবা এটার মধ্যে ডি রেফারেন্স করতে হবে। আর এখানে কোনো ভুল নাই, এটার কোনো এরর আসেনি। ওকে, যেটা আমি বলছিলাম। আমরা যদি এখন রান করি, এখন কিন্তু আমাদের পারফেক্টলি ডাটা চাইবে, যেমন ফার্স্টে 20 দিলাম, আমাকে 20 প্রিন্ট করছে, আবার একটা চাইছে, কারণ সেকেন্ড অবজেক্টটার জন্য এখানে আমি 10 দিলাম, আমাকে 10 প্রিন্ট করে দেখাইছে এই যে এটা দিয়ে, ঠিক আছে। তো এই জায়গাটা আমরা যদি কারেক্ট করতে চাই, আমরা সিম্পলি জাস্ট এখানে কারেক্ট করার কিছু নাই, ইটস রাইট সিনট্যাক্স, বাট যদি সবগুলো সেম স্টাইলে রাখতে চাই, এখানে অ্যারো দিয়ে দিলেও আমাদের কোডটা রান করবে। সো 10 আসছে, 20 দিচ্ছি, 20 আসছে। সো এইটাই অ্যাকচুয়ালি সলভড কোড আর কি। সো এই দুইটা লাইনের মধ্যে ভুল, ওগুলো আমরা যদি এখানে কারেক্ট করে দিই, এখানে টি এর পরে ডট হবে, সো টি ডট, এটার মধ্যেও টি ডট, আর এখানে হচ্ছে যে পি এর পরে জাস্ট একটা অ্যারো হবে, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল, এটা ছিল স্প্রিং 23 এর, এটা আমরা ডান ধরি। সো দ্যাটস ইট, এখানে আমাদের সেগমেন্ট 6 শেষ হলো।